গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সম্পর্কে একটু তোমাদের কংক্রিট আইডিয়া দেব। তো দেখো, কাউন্সিল থেকে যে নতুন সিলেবাসের যে বইটি প্রকাশিত হয়েছে, এখানে সে বইটি রয়েছে। দেখো, সেমিস্টার ওয়াইজ সিলেবাস 2024 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই বইয়ের কভার পেজটা এটা। এবারে দেখো যে মেন কন্টেন্টসে আমরা যাব। তো কন্টেন্টসে এখানে সিলেবাস দেখো, এখানে সব সাবজেক্টের অ্যালফাবেটিক্যালি সব সাবজেক্টগুলো অ্যারেঞ্জ করা আছে। তো আমাদের যেহেতু ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো এনজিবি পেজ 220। হ্যাঁ, দেখো, ক্লাস 11 ইংলিশ বি সেমিস্টার 2 কোর্স স্ট্রাকচার। তো এই কোর্সটাকে ফুল মার্কস হচ্ছে 40, মানে সেকেন্ড সেমের এক্সামের ফুল মার্কস হচ্ছে 40 মার্কস। 5টা ইউনিটে এটিকে ভাগ করা হচ্ছে এবং টপিকসও এখানে দিয়ে দেওয়া আছে। আর কন্ট্যাক্ট আওয়ার্স মিনস এটা প্রবাবলি এটা হচ্ছে ক্লাস আওয়ার্স, আর এটা হচ্ছে টোটাল মার্কস। তো প্রোজ থেকে মার্কস 10, ভার্স আর পোয়েট্রি থেকে 10 মার্কস, র্যাপিড রিডার থেকে 5 মার্কস, নন টেক্সচুয়াল গ্রামার সেখান থেকে হচ্ছে 5 মার্কস, অ্যান্ড রাইটিং থেকে হচ্ছে 10 মার্কস। আর আমাদের যেরকম প্রজেক্ট ছিল সেরকম প্রজেক্টও থাকবে, ফুল মার্কস 20, এবং প্রজেক্ট থাকবে অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাবিলিটি, অর্থাৎ স্টুডেন্টদেরকে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের স্পিকিং স্কিল কতটা ডেভেলপড সেটা অ্যাসেস করা হবে, এবং এর জন্য রয়েছে লিসনিংয়ের জন্য 5 মার্কস, স্পিকিংয়ের জন্য 5 মার্কস, আর প্রজেক্ট যেটা রাইটিংয়ের ওপরে এবং সেটা 3টে টপিক্সের ওপরে, আমরা পরে আসছি সেটা হচ্ছে 10 মার্কস। এবারে এই যে তোমার সেমিস্টার 2 এর সিলেবাসে পুরো ব্রেকআপটায় আমরা আসবো। দেখো, সেমিস্টার 2 এবারে প্রোজ সেকশন থেকে কী আসছে দেখো। প্রোজ সেকশন থেকে আমাদের 4টে প্রোজ দেওয়া আছে: দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ড, জিমি ভ্যালেন্টাইন, যেটা আমাদের পুরনো সিলেবাসেও ছিল, ও হেনরি বা উইলিয়াম সিডনি পটারের। নেক্সট অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন, আর নোবেল লেকচার মাদার টেরেসার লেখা। তো এখান থেকে এই জায়গাটা থেকে তোমার দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে আউট অফ 4, ঠিক আছে। 6 মার্কসের থাকবে একটা কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে আউট অফ 3। টোটাল মার্কস হচ্ছে তাহলে 2 × 2 4 অ্যান্ড 1 × 6 হচ্ছে 6, অর্থাৎ 4 আর 6 টোটাল 10 মার্কস। এবারে এখানে অ্যাস্টেরিক্সে কি দেওয়া আছে দেখো, এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস, অর্থাৎ 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে শর্ট আনসার টাইপের মধ্যে। 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, হয়তো এখানে যেহেতু 4টে পিস দেওয়া আছে, প্রত্যেকটা পিস থেকেই মানে স্ট্রং পসিবিলিটি আছে যে প্রত্যেকটা পিস থেকেই একটা করে কোয়েশ্চেন থাকবে। তাহলে 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদেরকে 2টো অ্যাটেন্ড করতে হবে তাহলে। এবং হয়তো ওয়ার্ড লিমিটটা এখানে দেওয়া নেই, অ্যারাউন্ড ধরে নাও 30 ওয়ার্ডস, 25 to 30 ওয়ার্ডসের মধ্যে কোয়েশ্চেনগুলো আনসার করতে হবে। 4 মার্কস, আর এনি ওয়ান ডেসক্রিপটিভের মধ্যে এনি ওয়ান আউট অফ 3 কোয়েশ্চেন্স অফ 6 মার্কস। এবং এই 4টে পিস থেকে 3টে কোয়েশ্চেন থাকবে ডেসক্রিপটিভ টাইপ, যার মধ্যে তোমাদেরকে একটা পিস করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখান থেকে গেল 10 মার্কস প্রোজ। আর পোয়েট্রি সেকশনটা কী আছে দেখি।
একইভাবে পোয়েট্রি সেকশনটাকেও ভাঙা হয়েছে। তো সেখানে দুটো পোয়েট্রি রয়েছে, দুটো পোয়েমস রয়েছে। একটা হচ্ছে মাই লাস্ট আছে স্যার অ্যান্ড স্টিল আই রাইজ। তো এখানে দেখে নাও একবার, এনি 2 out of 4 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস, অর্থাৎ 4টে কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে দুটো অ্যাটেন্ড করতে হবে। তো যেহেতু দুটো পোয়েম আছে, স্ট্রং পসিবিলিটি যে প্রত্যেকটা পোয়েম থেকে দুটো করে থাকবে এবং তোমাদেরকে দুটো অ্যাটেন্ড করতে হবে শর্ট আনসার টাইপের মধ্যে, শর্ট আনসার টাইপ এসএকিউ কোয়েশ্চেনের মধ্যে। তাহলে টোটাল হলো 4 মার্কস। আর এখানে তো 3 মার্কসের কোনো শর্ট আনসার নেই আর কি। ডেসক্রিপটিভ টাইপও একটা করতে হবে 6 মার্কসের, দুটোর মধ্যে থেকে, এবং সেখানে দুটো দেওয়া থাকবে, ঠিক আছে। এনি 1 out of 2 কোয়েশ্চেন্স অফ 6 মার্কস। তাহলে এখান থেকেও হলো, তাহলে 6, আর এখানে 2 into 2 4, মানে 6 and 2 into 2 4, অর্থাৎ টোটাল 10 মার্কস। এবারে আমরা আসি র্যাপিড রিডারে। র্যাপিড রিডারে কি আছে? র্যাপিড রিডারে দেখো, ইউনিট 3 র্যাপিড রিডার। এখানে টপিকসে কি দেওয়া আছে? দ্য গোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। 3টে পিস আছে এখানে। আ গোস্টলি ওয়াইফ, একই কালেকশন থেকে, ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। আর দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। তো এখানে কোনো এসএকিউ থাকছে না, ঠিক আছে। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকছে। কি বলা হচ্ছে? 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোয়েশ্চেন্স, অর্থাৎ 3টে পিস আছে র্যাপিড রিডারে, 3টে থেকে 3টে দেওয়া থাকবে, তার মধ্যে একটা অ্যাটেন্ড করতে হবে এবং 5 মার্কস। প্রোজ অ্যান্ড পোয়েট্রি থেকে ডেসক্রিপটিভ টাইপগুলো ছিল 6 মার্কস করে। এখানে ডেসক্রিপটিভ র্যাপিড রিডার থেকে ডেসক্রিপটিভ টাইপটা হচ্ছে তোমার 5 মার্কস, ঠিক আছে। এখান থেকে আদার কোনো এসএকিউ বা 2 নম্বরের মানে 2 মার্কস আর 3 মার্কস এগুলো কিছু থাকছে না। এবারে আমরা আসছি নন টেক্সচুয়াল গ্রামারে, অর্থাৎ গ্রামার পোর্শনে। তো গ্রামার পোর্শনে ন্যাচারালি যেগুলো আমরা করে এসেছি আমাদের প্রিভিয়াস ক্লাসে, সেগুলোই থাকছে। টেন্স, অর্থাৎ টেন্স থাকছে, ভয়েস থাকছে, ফ্রেজাল ভার্বস থাকছে, প্রিপোজিশন থাকছে, ক্লজ থাকছে, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এর সাথে এরর কারেকশনটা থাকবে। এখানে এটাকে ভাঙা হচ্ছে কীভাবে? শর্ট আনসার টাইপের মধ্যে 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, ঠিক আছে। 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস, অর্থাৎ দুটো অ্যাটেন্ড করতে হবে। যেমন বলছে কি, এবং গ্রামারের টোটালটা হচ্ছে তোমার 5 মার্কসের। এখানে দেখো, এখানে দেওয়া হচ্ছে যে 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে। ট্রান্সফরমেশন এবং কারেকশানের মধ্যে থেকে এখানে দুটো অ্যাটেন্ড করতে হবে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিসের ওপরে থাকতে পারে? ধরে নাও তোমার প্রিপোজিশনস থাকতে পারে, ইনফ্যাক্ট থাকবে। তারপর তোমার টেন্সের ওপরে, কারেক্ট ফর্মস অফ ভার্বস, ঠিক আছে। তো এটার উপরে থাকবে এবং ওটা হচ্ছে তোমার পার কোয়েশ্চেন 0.5 হাফ মার্কস করে থাকবে এবং 6টা 3 নাম্বার, অর্থাৎ টোটাল 5। তাহলে 5 অ্যান্ড র্যাপিড রিডের 5, টোটাল 10 হলো। তাহলে টোটাল হলো আমাদের 30 মার্কস হলো। আর 5 মার্কস হচ্ছে রাইটিং স্কিল থেকে। দেখো, রাইটিং স্কিল ইউনিট 5-এ। তো এখানে রাইটিং স্কিলের টপিকস কি বলা হচ্ছে? প্যারাগ্রাফ রাইটিং করতে হবে। রাইটিং স্কিলটা হচ্ছে তোমাদের টোটাল 10 মার্কসের উপরে, ঠিক আছে। প্যারাগ্রাফ রাইটিং এটাতেই 150 ওয়ার্ডসের মধ্যে 10 মার্কস, অথবা অর দেওয়া আছে ফর্মাল লেটার রাইটিং অর ইভেন্ট অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং, দুটোই 75 ওয়ার্ডস এবং 5+5, অর্থাৎ আইদার প্যারাগ্রাফ রাইটিংটা অ্যাটেন্ড করবে 150 ওয়ার্ডের মধ্যে, অথবা এই দুটো অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে টোটাল আমার হয়ে গেল 40 মার্কস। আর প্রজেক্ট হচ্ছে 20 মার্কসের।
তো প্রজেক্টটা হচ্ছে তোমার লিসনিং অ্যান্ড স্পিকিং এবিলিটি 5+5 বা রাইটিং অ্যাক্টিভিটি সাবমিশন করতে হবে যেটা, এবং তোমাদের রেসপেক্টিভ সাবজেক্ট টিচার্সরা গাইড করে দেবেন এই বিষয়টা নিয়ে। এবং রাইটিং অ্যাক্টিভিটির ওপরে যে 3টে টপিক দেওয়া আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস, সোসাইটি অ্যান্ড কালচার, আর প্রমিনেন্ট পার্সোনালিটিস। তো এই হলো আমাদের টোটাল সিলেবাসের ব্রেকআপটা গেল। সেকেন্ড ইউনিট, এই সেকেন্ড ইউনিট না, আমাদের সেকেন্ড সেমিস্টার। এরপর আমি তোমাদের ডিটেল ক্লাস নিয়ে আসছি, প্রত্যেকটা পিস মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে আর কি, প্রোজ পোয়েট্রি থেকে, র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডারটা হয়তো টেক্সট পড়ানো সম্ভব হবে না, সেটা তোমাদের সামারাইজ করে দেবো পুরোটা, দেখছি কতটা কী করতে পারি। এইভাবে আমরা নেক্সট ক্লাসগুলো কন্ডাক্ট করব। ওকে, থ্যাংক ইউ।